হ্যালো ফ্রেন্ডস, অরণ্যাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা আমি অনেকদিন আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু এডিট করাও হয়নি আর পোস্টও করা হয়নি। যাই হোক, অবশেষে চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। সময়টা ছিল শীতের সময়, দেখতেই পারছো এখানে পাপা সোয়েটার পরে নিয়েছে। সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, বিকজ আমার দিদির বাড়ি যাওয়ার কথা ছিল। ওকে বলেছি থাক, যেতে হবে না, আজকে ঘুরতে যাই, কালকে যাবি। তাই আমরা হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের লোকেশনে। তোমরা যারা যারা জয়নগরের আশেপাশে বাড়ি, তোমরা সবাই জানো এই লোকেশনটা কোথায়, আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না। আর এমনিতেও সরস্বতী পুজোর দিন এই জায়গাটা জাস্ট দেখার মতো ভিড় হয়, শুধু জাস্ট কাপল আর কাপল, আর কিছু ফুল। শীতের সময় চারিদিকটা ফুলে ভরা থাকে, তাই ঘুরতে আসতে মন চায় এই জায়গাতে। বিকেলের দিকে এসছিলাম, খুব ভালো লাগছিল, আর আমরা একটু দেরি করেই ফেলেছিলাম, তাই একটুখানি ঘুরতে না ঘুরতেই আমাদেরকে বার করে দিয়েছিল। এরই মধ্যে আমার বৌদির জুতোটা ছিঁড়ে গেছে, তাই আর আমরা হেঁটে বেশি ঘোরাঘুরি করিনি, সোজা চলে এসেছি সবাই মিলে খেতে। এদিকে সোনামা ঘুমিয়ে পড়েছে, কিন্তু পাপা জেগে রয়েছে। ওইটুকু পুচকে, ওর কিন্তু এসব ফাস্ট ফুড খেতে খুবই ভালো লাগে। দেখো, এটা কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছে, কোনো বায়না নেই, আর এমনি খাবার বেলায় ওর যত বায়না। এদিকে আমাদের মুখটা দেখো কেমন যেন কালা কালা লাগে, এতটাও কিন্তু কালা আমরা নই যতটা আমার ফোন আমাকে বলতে চাইছে। কি আর করা যাবে, আমরা খেয়েছিলাম নান আর চানা, আর ওদিকে বৌদিরা খেয়েছিল চিকেন মোগলাই। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই বেরিয়ে পড়লাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর আমরা সবাই মেয়েরা মিলে এসেছিলাম। টোটো করে আমরা বাড়ি যাচ্ছিলাম, কারণ বৌদির তো জুতো ছিঁড়ে গেছে, বৌদি হাঁটতে পারবে না, আর এদিকে দুটো বাচ্চাকে নিয়ে আমরা নাজেহাল অবস্থা হয়ে যাবে, ওই জন্য টোটো করে যাচ্ছিলাম। আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।